আপনারাও আপনাদের দলের তরফ থেকে জাতীয় মানবাধিকার কমিশনে নিয়ে যান। এর সাথে সাথে উনি বলেছেন যে এই সীমান্ত এলাকায় যে নির্যাতিত মানুষ, নানাভাবে নির্যাতিত যে মানুষ হচ্ছে, ওনাদের তরফ থেকেও আরও মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলি যেগুলি লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে ওনার নজরে যদি আসে, উনি সেই জায়গা এগুলিকে নিয়ে আমরা অনুরোধ করেছি, ওনাকে আবেদন করেছি যে সরজমিনে একটা টিম সেই এলাকা পর্যবেক্ষণ করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য উনি বলেছেন পর্যবেক্ষণ উনি করবেন। এক্ষেত্রে শুধু এই কথাটা বলেই শেষ করব যে বিএসএফ যে এই আচরণ করছে এর পেছনে একটা উদ্দেশ্য আছে, বদ উদ্দেশ্য আছে। নিজেদের যে কৃতকর্মের একে আড়াল করার চেষ্টা, আমাদের দেশের কেন্দ্রের সরকার তার স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর সহ তাদের ব্যবস্থাপনায় আমাদের রাজ্যে সকলেই জানে যে আমাদের রাজ্যের সীমান্ত দিয়ে মানব পাচার হচ্ছে, নেশা সামগ্রী পাচার হচ্ছে নিয়মিত, গরু পাচার, চিনি পাচার এবং অন্যান্য সামগ্রী পাচার একটা প্রতিষ্ঠিত অংশের লোকরা নিয়মিত করছে। এগুলির ক্ষেত্রে, এগুলি বন্ধের ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা না নিয়ে সেখানে একেবারে সাধারণ মানুষ, গরিব মানুষ একটা যে ব্যবহারের জন্য 2 কেজি চিনি নিয়ে আসলো, এটা নাকি তারা পাচার করে দেবে বাংলাদেশে, এই অভিযোগে তাদেরকে হেনস্থা করছে। একটা সাবান বেশি নিয়ে আসলো, এটার জন্য হেনস্থা করছে। এই সব এটার প্রতিবাদে আমরা এখানে এসেছি। আমরা এর বিরুদ্ধে আমরা মানবাধিকার কমিশনে যেমন জানিয়েছি, আমরা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমরা জানাতে চাই যে আমরা রাজ্যব্যাপী জনমতে এই প্রশ্নগুলিতে রাজ্যব্যাপী জনমত গড়ে তুলতে আমরা আমরা উদ্যোগী হব। আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করব। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছেও আমরা বলেছি যে আপনি অন্ততপক্ষে ভূমিকা নিন, যেই ভূমিকার ফলে একটা ইতিবাচক ভূমিকা নিন, যেই ভূমিকার ফলে আমাদের রাজ্যে যে মুখ বধির সরকার, সেই সরকারের যাতে খানিকটা টনক নড়ে, সেই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আবেদন। আচ্ছা, ওই জায়গাতে কতটা ফ্যামিলি বসবাস করে? 93টা ফ্যামিলি সেই জায়গাতে বসবাস করছে মতিনগর। আজকে আমরা প্রধানত এসেছিলাম, সকলেই অবগত আছেন যে আমাদের গোটা দেশে এবং আমাদের রাজ্যে নানাভাবে নানা ক্ষেত্রে মানবাধিকারের যে মৌলিক বিষয়গুলি, সেই বিষয়গুলি লঙ্ঘিত হয়ে আছে। এটা যাই হোক, এ নিয়ে বিস্তারিত বলতে চাই না। আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রধানত এখানে এসেছি, সম্প্রতি আমাদের রাজ্যে যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে যারা বসবাস করছে, বিশেষত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এর মধ্যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী, তারা নিরাপত্তার প্রশ্নে তো নিশ্চয়ই তারা কঠোর এবং কঠিন ভূমিকা প্রতিপালন করবেন, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এবং আমরা চাই নিরাপত্তার প্রশ্নে কঠিন এবং কঠোর ভূমিকা তারা প্রতিপালন করুক। কিন্তু এর বাইরে আমরা দেখছি বিভিন্নভাবেই, বিশেষত এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হয়রানি করা, একটা অনর্থক হয়রানি করার ঘটনা ঘটছে। এগুলি প্রত্যক্ষ করেছেন আপনাদের মাধ্যমে, নিশ্চয়ই আপনাদের এখানে প্রচারিত হয়েছে। সম্প্রতি আমাদের এই যে আমতলী থানার মতিনগর যে গ্রামটা, সেই গ্রামে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যারা ভারতীয় নাগরিক, যাদের বৈধ সমস্ত কাগজপত্র, জমির অধিকার সব কিছু নিয়ে যারা বসবাস করছে, তাদের বিদ্যুতের লাইন কেটে নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল আমাদের রাজ্যের অকর্মণ্য বিদ্যুৎ নিগম। সেটা বাধাপ্রাপ্ত হয়ে সাময়িক পিছু হটেছে, কিন্তু আতঙ্ক জারি করে রেখেছে যে কোনো সময় লাইন কেটে দেওয়া হবে। এটা সরজমিনে দেখতে গিয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক, আমাদের কংগ্রেসের অন্যতম নেতা, আমাদের কংগ্রেসের রাজ্য সভাপতি সহ আমাদের কংগ্রেসের যে অন্যান্য নেতৃবৃন্দ, ওনারা সরজমিনে দেখতে গিয়েছিলেন। ওনারা দেখে এসে মানুষের যে বিবরণ শুনলেন, এটা বড় মারাত্মক। সেটা হচ্ছে কি, যে মানুষ কতটা খাবার খাবে, কতটা খাবার ব্যবহার করবে, কি কতটা সাবান কতদিনে ব্যবহার করবে, সবই নির্ধারিত করে দিচ্ছে বিএসএফের একটা অংশ। এর অন্যরকম হলে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে পাচারকারী হিসাবে। এই বিষয়গুলি যে
চলছে এটা শুধু এই জায়গার ঘটনা না, সারা রাজ্যের ঘটনা। এই বিষয়গুলিতে আমরা উদ্বিগ্ন। এটা আমরা আজকে মানবাধিকার কমিশনের এখানে যিনি দায়িত্বে আছে চেয়ারম্যান, ওনার নজরে আমরা নিয়েছি। এর সাথে সাথে আমরা যেটা ওনাকে বলার চেষ্টা করেছি, এই যে একটা পরিকল্পনা মাফিক তাদেরকে সেখান থেকে উচ্ছেদের যে একটা পদক্ষেপ হিসাবে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া, এটা অবিলম্বে বন্ধ করা। ওই গ্রামটার পাশে আগরতলার সন্নিকটে জয়পুরে 20-20টা সংখ্যালঘু পরিবারের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদও করেছি। উনি আমাদের সাথে বলেছেন এটা গুরুতর অপরাধ, এটা করতে পারে না সরকার, এটা করতে পারে না বিদ্যুৎ নিগম, এটা করতে পারে না। এই ক্ষেত্রে আমি বলেছি যে আপনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন। এবং বিএসএফের যে একটা অংশ এই আচরণ করছে, ব্যবহার করছে, কাঁটাতারের বেড়ার ওপারে অবস্থিত মানুষের সাথে যে ব্যবহারটা করছে, এটাও উনি বলেছেন এটাও তো উচিত না, এটা অন্যায়, এটা করতে দেওয়া যায় না। কিন্তু এই ক্ষেত্রে উনি বলেছেন আমার হাত পা বাধা অনেকটা সীমাবদ্ধ, আমার ক্ষমতা রাজ্যের অভ্যন্তরে, এটা যেহেতু জাতীয় বিষয়, এটা আমি আমার তরফ থেকে জাতীয় মানবাধিকার কমিশনের নজরে নিয়ে যাব।